मास्तु मा विद्विषावहै। फ्लैश शांति शांति हरि ओम। शन्नो मित्रः शं वरुणः शन्नो भवत्तर्यमः शन्नो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्भक्तारमवतु अवतु माम् अवतु भक्तारम्। ॐ शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैः सुष्ठुवागुंसस्तनूभिः व्यशेम देवहितं यदायुः। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताक्षोरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ओम शांति 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 हरि ओम। पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति 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 हरि ओम। श्री राम कृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। स्वामी जी महाराज जी की जय। गंगा माई की जय। भगवान श्री राम कृष्ण देव की जय। स्वामी जी की स्वामी जी की स्वामी जी की जय। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षि विद्यां देहि नमोस्तुते। এবার কি করতে হবে? জীবনের ভেতরে একটু আরতি করতে হবে গল্প দিয়ে। চলে টপ করে যাবে, দরকারগুলোটা টপ করে যাবে। তুমি এসো সকলকে
সুপ্রভাত সকলকে। এখন সবাই মা স্বামী মা ঠাকুর এবং স্বামীর কাছে সকলে পুষ্পার্ঘ্য করেছেন। दीपज्योति परम ज्योति दीपज्योति जनार्दन दीपो हरतु मे पापम दीपज्योति नमस्तुते शुभम करोतु कल्याणम आरोग्यम सुख संपद देश बुद्धि विनाशाय आत्मज्योति नमस्तुते आत्मज्योति। সংক্ষেপ স্বামী শ্রীমৎ স্বামী গায়কটা আছে মহারাজ মুখটা মুখ গাঢ় হয়ে যাচ্ছে, ফুলটা না দুটিকে বরণ করবেন শোভন দেব। এই ক্যামেরা ঠিক তারপরে দাঁড়িয়ে বলবেন, বলার সময় দাঁড়িয়ে বলবেন, এখানে দেখবেন একটু এখানে বসে গেলে আমি প্রণাম জানাই এবং বাকি সমস্ত যারা অডিয়েন্সে আছেন তাদেরকে আমাদের উপস্থিত ধন্যবাদ। যাতে প্রতিষ্ঠান ভালোভাবে চলে, মা ঠাকুর স্বামী কাছে প্রার্থনা জানান এবং আপনাদের প্রার্থনা ধন্যবাদ। এবার আমরা আনন্দজি মহারাজ ওদেরকেও সশ্রদ্ধ প্রণাম জানাই। আর আমার ভাইরা আছে, সাধু ভাইরা, ব্রহ্মচারী ভাইরা, তাদেরকে নমস্কার জানাই। ভক্তরা যারা আছেন তাদেরকেও নমস্কার শ্রদ্ধা জানাই। এটা স্কুল তো হবে, তো তার উদ্বোধন হলো। মহারাজ স্কুলের সঙ্গে বহু বছর যুক্ত, শিক্ষার সঙ্গে উনি উদ্বোধন করে দিয়েছেন, এটা একটা খুব দারুণ ব্যাপার হলো। আর এমনিতেই এখানে সচিনন্দন বাবুর কাজ বেশ জোরদার চলছে, দেখা যাচ্ছে শিক্ষা সংক্রান্ত কাজই চলছে বেশ বিভিন্ন কিছু। তো এটা আরো ভালো হবে, এটা আরো জোর পাবে এখানে। আর আমি সেটাই প্রভু মা স্বামীজির কাছে প্রার্থনা করলাম যে এই যে কাজটি শুরু হলো, সেই কাজটি যেন ভালোভাবে চলতে থাকে এবং সমাজের মঙ্গলের জন্য হয়, এই প্রার্থনা করেছি। সবাই নিশ্চয়ই তাই করেছেন এবং করবেন। তো এই যে নতুন কাজ শুরু হতে যাচ্ছে, এটি সবাইয়ের মঙ্গলে আসুক, মঙ্গলের জন্য ব্যবহৃত হোক এবং সমাজের ব্যক্তি জীবনের সেই অগ্রগতি হোক, এই আমি প্রার্থনা করি। নমস্কার জানবেন, প্রণাম জানবেন। আমি একটু যাবো ওখানে, সেই জন্য আগে যাচ্ছি। শ্রীমৎ স্বামী প্রাণেশ্বরানন্দজি মহারাজ। ও এইটা ঘুরে, হ্যাঁ এইটা।
এইদিকে আজ লাইব্রেরি এটা এটা হচ্ছে প্রিন্সিপাল প্রিন্সিপাল রুম। প্রিন্সিপাল ঠিক আছে এটা প্রিন্সিপাল রুম। সম্পন্ন হয় যদি খেয়াল রাখতে প্রত্যেকে যে শুধু রেজাল্ট ভালো হবে না, ছাত্রদের চারিত্রিক, নৈতিক আর সুন্দর ব্যবহার দ্বারা তাতে তারা ভালো মানুষ হতে পারে। বড় অভাব হয়ে গেছে, সুনাগরিক হবে, ভালো মানুষ হবে, ভদ্র হবে। এটা আমি ঠাকুর স্বামীকে প্রার্থনা করি। জয় মা। এবার ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमः। नमस्ते। ओम सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। उपस्थित आছেন পূজনীয় স্বামী গণেশানন্দজি মহারাজ, তাকে প্রণাম জানাচ্ছি, এবং স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ, তাকে আমার শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি। আর যারা এখানে উপস্থিত আছে সাধু ব্রহ্মচারী, তাদের তো আমার আন্তরিক নমস্কার ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে উদ্বোধন হলো সারদাময়ী বিদ্যালয় ইংলিশ মিডিয়াম, এটি আজকে স্কুল নামক নবীনগতির বীজ রূপিত হলো। আজকে ক্রমে ক্রমে সেটি বড় হবে, বড় হয়ে হয়ে বড় বিরাট বৃক্ষে পরিণত হবে। তারপর থেকে এখান থেকে যে ফল উৎপাদন হবে সেই ফল হলো যারা শিক্ষার্থী তারা সমাজের এবং দেশের সুনাগরিক হবে এবং লেখাপড়ায় অগ্রণী ভূমিকা রাখবে। এটাই আমরা মায়ের কাছে প্রার্থনা করি। মায়ের নামে যেহেতু এই বিদ্যালয় স্থাপিত হয়েছে, মা সারদা সরস্বতী তিনি যেন দায়িনী। আশা করি এখানকার যে ছাত্রছাত্রী যারা থাকবে অর্থাৎ শিক্ষার্থী যারা থাকবে তাদের উপর মায়ের কৃপা বর্ষিত হবেই হবে। তাই আশা করব যে এখান থেকে ছাত্রছাত্রীরা মানুষ হয়ে বার হোক। শুধু পড়াশোনাটাও একটু বড় কথা নয়, তার সঙ্গে সঙ্গে নৈতিক উন্নতি, যেটার অভাব আমরা এখন বিশেষভাবে লক্ষ্য করি, সেটা যেন সেই ঘাটতি যেন পূরণ হয়। যেমন তারা তাদের পঠিত বিষয়ের উপর তাদের যথেষ্ট দখল থাকবে, তেমনি যেন তাদের নৈতিক উন্নতিও সাধিত হয় এবং তারা সমাজের জন্য কিছু স্যাক্রিফাইস অর্থাৎ নিজকে আত্মোৎসর্গ করতে পারে, সেই রকম ভাবনাও যেন তাদের মধ্যে থাকে। আশা করব মায়ের চরণ তলে বসে শিক্ষার্থীরা সেই শিক্ষাগুলো পাবে এবং এই বিদ্যালয়ের যিনি কর্ণধার তিনি সেই দিকে যথেষ্টই লক্ষ্য রাখবেন। তিনি ঠাকুর মায়ের একান্ত ভক্ত, তাই তিনি অবশ্যই তার পরিচালনায় এই স্কুল সুন্দর এবং সুস্থভাবে চলবে এবং এই বিদ্যালয়টি উত্তরোত্তর উন্নতি লাভ করুক, এটি আমার মায়ের কাছে বিশেষ প্রার্থনা। জয় মা। একজন বিদেশি আজকে আমাদের এখানে আসার কথা ছিল না, মহারাজ আমাদেরকে নিয়ে আসলেন প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করার জন্য। সাথে এই উদ্বোধন অনুষ্ঠানে দেখে খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগলো। এখান থেকে যারা শিক্ষার্থীরা অনেক বড় হোক, দেশের এবং দেশের কল্যাণ হোক, এটাই মা ঠাকুর স্কুলের কর্ণধার সচিদানন্দ দেব মহাশয়। আমার ক্যামেরা দেখবেন একটু, এই ক্যামেরা ঠিক, থ্যাংক ইউ। এটা নরেন্দ্রপুর এই এখানটা বসে ফাঁকা রয়েছে, কান্ত করতে হবে। চোখে দেখে মা ফাটফাট ক্লিক করুন, ফোকাস করুন। ঠিক আছে, আমার ক্যামেরা
এবার আশীর্বাদ দেবেন আমাদের শ্রীমৎ স্বামী জ্ঞানোলোকানন্দজি মহারাজ। स्वस्तिस्तु सर्वभूतेषु निरातङ्कानि सन्तु च शिवमस्तु द्विजातीनां प्रीतिरस्तु परस्परं समृद्धि सर्ववर्णानां सिद्धिरस्तु च कर्मणां नन्दन्तु सर्वभूतानि समस्त प्राणी যেন আনন্দ লাভ করে। স্নেহন্তু বিজনেশ্বরী বিজন প্রদেশে কেউ যেন একে অপরকে স্নেহ করে বা ভালোবাসে। স্নেহন্তু বিজনেশ্বরী স্বস্তিস্তু সর্বভূতেষু সমস্ত প্রাণী যেন স্বস্তি লাভ করে। নিরাতঙ্কানি সন্তু চ কেউ যেন আতঙ্কিত বোধ না করে। শিবমস্তু দ্বিজাতিনা যারা দ্বিজাতি অর্থাৎ ব্রাহ্মণ যারা আসলে মহাজ্ঞানী মহাজন তাদের জন্য মঙ্গল হয়। শিবমস্তু দ্বিজাতিনা প্রীতিরস্তু পরস্পর আমরা যেন পরস্পর পরস্পরকে প্রীতি করি। প্রীতিরস্তু পরস্পর সমৃদ্ধি সর্ববর্ণা সমস্ত বর্ণের মানুষের মধ্যে সমৃদ্ধি আসুক। সিদ্ধিরস্তু চ কর্মণা যে কোনো মঙ্গল কর্ম যে কোনো দেশে যে কোনো ধর্মের মানুষ শুরু করলে সেটি যেন জয়যুক্ত হয়। একটি মঙ্গল কর্মের অনুষ্ঠান হচ্ছে বিদ্যালয়ের শুভ প্রতিষ্ঠা। এই বিদ্যালয়কে অবলম্বন করে ছাত্রছাত্রীরা মানুষ হবে। এরা মানুষ হলে কি হয় একটি সুন্দর কথা বলা হয়েছে। কুলম পবিত্রম জননী কৃতার্থা বসুন্ধরা পুণ্যবতী চতেন নৃত্যন্তি স্বর্গে পিতরস্তু তেষাম যেষাম কুলে বৈষ্ণব নাম ধ্যেয়। একটি বংশে একটি ছেলে বা মেয়ে যদি সে মানুষ হয়, বৈষ্ণব বলতে এখানে কিন্তু যথার্থ মানুষ হওয়াই আমরা বলছি। মানুষ হলে কি হয় জননী কৃতার্থা গর্ভদায়িনী জননী নিজেকে নিজে কৃতকৃতার্থ জ্ঞান করে। জননী কৃতার্থা বসুন্ধরা পুণ্যবতী চতেন এই বসুন্ধরা পৃথিবী নিজেকে পুণ্যবতী জ্ঞান করে। বসুন্ধরা পুণ্যবতী চতেন নৃত্যন্তি স্বর্গে পিতরস্তু তেষাম পূর্বপুরুষ যারা স্বর্গগত হয়েছেন সেখান থেকে তারা নৃত্য করতে থাকেন। দেখো আমার বংশে আমার মহাপুরুষের আবির্ভাব ঘটেছে। পুণ্যবতী চতেন নৃত্যন্তি স্বর্গে পিতরস্তু তেষাম যেষাম কুলে বৈষ্ণব নাম ধ্যেয়। যে বংশে একজন বৈষ্ণব আসেন অর্থাৎ আসলে ভালো মানুষ হন। স্বামীজি সেজন্য প্রার্থনা করেছেন, হে গৌরীনাথ হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করে আমায় মানুষ করে। এই বিদ্যালয়ের মধ্য দিয়ে এই মানুষ তৈরির কাজ হবে। সেজন্য সচিনন্দন বাবু তার সুযোগ্য পুত্র শোভন রয়েছে এবং সচিনন্দন বাবুর সুযোগ্য সহধর্মিনী এরা চেষ্টা করছেন। নির্ময় রয়েছে, এরা কামারপুর রামকৃষ্ণ মঠ মিশন থেকে পড়াশোনা করেছে। ঠাকুরমা স্বামীজির আদর্শ কি তারা জানে। সেই আদর্শকে ধরে তারা এই প্রতিষ্ঠান চালিয়ে নিয়ে যাবে। এখানে মহারাজজিরা এসছেন, গুরুত্বপূর্ণ প্রণাম নিবেদন করি। প্রাণেশানন্দজি মহারাজ, মুক্ত সংজ্ঞানন্দজি সহ অন্য পূজনীয় মহারাজজিদের, শিবাজি স্বামীজি সহ অন্য মহারাজজিদের অনেক অনেক শ্রদ্ধা প্রীতি নমস্কার নিবেদন করি। আপনারা যারা সুধী সজ্জন মন্ডলী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী রয়েছেন তাদেরকেও অনেক শ্রদ্ধা নিবেদন করি। অনেক অনেক কৃতজ্ঞতা জানাই সচিনন্দন বাবু এবং শোভনকে যে এরকম একটা উদ্যোগ নিয়েছেন। উদ্যোগীনম পুরুষ সিংহম উপৈতি লক্ষ্মী দৈবেন দেয়মিতি কাপুরুষা বদন্তি দৈবং নিহত্য কুরু পৌরুষম আত্মশক্তা যত্নে কৃতে যদি না সিদ্ধতি কো অত্র দোষ। বলে বলা হয়েছে এই উদ্যোগ করতেই আমাদের। যে মুহূর্তে আমরা উৎসাহ নিই উদ্যোগ গ্রহণ করি তখনই আমাদের সাফল্যের দরজা কিন্তু খুলে যায়। উৎসাহ বলবান আর্য নাত্युत्साहात् পরম বলম উৎসাহারম্ভ মাত্রেণ জায়তে সর্বসম্পদ। যা কিছু সম্পদ ঐশ্বর্য উন্নতি মানুষের হয়েছে উৎসাহের শক্তিতে হয়েছে। স্বামী বিবেকানন্দ সেজন্য বলছেন যে উৎসাহাগ্নি প্রজ্বলিত করিতে হইবে আমাদের প্রত্যেকের জীবনে। তা নাহলে আমি আপনি যদি জীবনে কাঁদতে থাকি না সারা জীবন কেঁদে যেতে হয়। বলছে উইপ অ্যান্ড ইউ উইপ অ্যালোন, লাভ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভস উইথ ইউ। কাঁদতে থাকলে সারা জীবন কাঁদতে হবে, কিন্তু আপনি আনন্দ করুন, সবাই এসে আপনার সঙ্গে যোগ দেবে। সেজন্য
টিয়ার্স এন্ড স্মাইল মেক দ্য মিউজিক অফ লাইফ। অশ্রু এবং হাসি মিলে জীবন সঙ্গী। এগুলো বুঝে নিয়ে কখনো সাফল্য, কখনো ব্যর্থতা, জীবনটা কখনো নিস্তরঙ্গ নয়, এটা বুঝে নিয়েই আমাদের যত বাধা বিপত্তি আসুক না কেন সেগুলোকে অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হবে। বলা হয়েছে অ্যাডভার্সিটি কজেস সাম টু ব্রেক, আদার্স টু ব্রেক রেকর্ডস। প্রতিকূলতায় কিছু সংখ্যক মানুষ ভেঙে পড়ে, আর কিছু সংখ্যক মানুষ রেকর্ড ভাঙে। এই সচিবাবু তার জীবনেও কিন্তু কম প্রতিকূলতা, কম প্রতিবন্ধকতা আসেনি। এই শোভন তার জীবনেও কম এই প্রতিকূলতা নেই, কিন্তু সবগুলোকে কিন্তু তারা কাটিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। বলছে আস্তে ভগ আসীনস্য ঊর্ধ্ব তিষ্ঠতি তিষ্ঠত সেতে নিপদমানস্য চরাতি চরতো ভগ চরৈ বেতি চরৈ বেতি। আমি আপনি যদি বসে থাকি ভাগ্যটা বসে থাকবে, উঠে দাঁড়ালে ভাগ্যটাও দাঁড়াবে, শুয়ে থাকলে ভাগ্যটাও শুয়ে যায়, আর চলতে শুরু করলে বলছে ভাগ্যটাও চলতে শুরু করে। চরৈ বেতি চরৈ বেতি। স্বামীজির এই কথায় অনওয়ার্ড মার্চ, গো ফরওয়ার্ড। নজরুল বলছেন চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতে তরুণ দল, চল রে চল। উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। স্বাভাবিকভাবে এইসব কথাগুলো মনে রেখে আমরা আমাদের লক্ষ্যে যাব। আর লক্ষ্যটা কি? ভারতবর্ষের লক্ষ্য সম্বন্ধে স্বামীজি বলছেন, the twin ideal of India, renunciation and service, intensify her in those two channels and the rest will take care of themselves. ভারতবর্ষের আদর্শ হচ্ছে ত্যাগ এবং সেবার আদর্শ। এই দুটি ধারায় যদি আমরা আমাদের কর্ম পদ্ধতিকে সজীব রাখি, অন্য সব সমস্যার সমাধান হয়ে যায়। এই ত্যাগ এবং সেবা। ত্যাগ শুনলে আমরা অনেক সময় ভয় পেয়ে যাই। আসলে ত্যাগ মানে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বড় স্বার্থটাকে গ্রহণ। সেই জন্য ত্যাজের একম কুলস্যার্থে গ্রামস্যার্থে কুলম ত্যাজেত, গ্রামম জনপদস্যার্থে আত্মার্থে পৃথিবীম ত্যাজেত। এই ত্যাগের মহিমা সম্বন্ধে জানলে আমাদের কোনো ভয় লাগবে না। কারণ হচ্ছে কি বলা হলো, ত্যাজের একম কুলস্যার্থে। বাড়িতে হয়তো 5 জন মানুষ আছে, একজন সে স্বার্থপর, তার জন্য গোটা পরিবারের ক্ষতি হচ্ছে, তখন বলছে ওই একটি স্বার্থপর হিংসুটে ওটাকে ত্যাগ করে বাকি গোটা পরিবারের স্বার্থটাকে দেখতে হবে। এখানে দেখুন, এই ত্যাগ মানে ক্ষুদ্রটাকে ত্যাগ করে বড়টাকে। এবার একটা পরিবারের মধ্যে এরকম হয়, আবার পরিবারের সঙ্গে গ্রামের সংঘাত হলে বলছি গ্রামের স্বার্থটা দেখবে। একটা পরিবারকে তুমি দরকার হলে আপাতভাবে তাকে একটু পরিহার করে চলবে, কিন্তু দেখবেন যদি গোটা গ্রামের স্বার্থ রক্ষা হয় তখন দেখবেন ওই পরিবারটাও কিন্তু গ্রামের মধ্যে স্বাভাবিকভাবে তাদের স্বার্থ এতটুকু ক্ষুণ্ণ হবে না। ওই যে একজন বাড়িতে স্বার্থপর আছে, তাকে ত্যাগ করে 5 জনের স্বার্থকে দেখা হলো। যখন নাকি 5 জনের স্বার্থটা সুরক্ষিত হলো, 5 জনের মধ্যে ওই ছেলেটাও পড়ছে কিন্তু বা মেয়েটাও পড়ছে, তখন তার স্বার্থ সুরক্ষিতই থাকে। সেজন্য ক্ষুদ্রটাকে ত্যাগ করে বড়টাকে সম্বন্ধে আমাদের ধারণাটা হয়ে গেলেই কিন্তু ত্যাগ সম্বন্ধে আমাদের কোনো ভয় ভীতি থাকবে। আর এখানেই হচ্ছে দেখবেন সার্থকতা জীবনে। কেন আমরা দুঃখ পাই, যন্ত্রণা পাই বলতে গিয়ে বলেছে যে কেচিৎ দুঃখিতা লোকে সর্বেতে সুখেচ্ছয়া, যে কেচিৎ সুখিতা লোকে সর্বেতে অন্য সুখেচ্ছয়া। যারা আমরা দুঃখী নিজেদের মনে করি, কেন দুঃখী না? আমরা স্বার্থপর। দেখবেন কোনো না স্বার্থ কাজ করছে, আমার চিন্তা কাজ করছে, সবাই আমার দেখাশোনা করুক, আমার যত্ন করুক, এই ভাবনা নিয়ে যে থাকবে সে যেখানে যাবে, স্বর্গে মরতে পাতালে, তার পেছনে দুঃখ ধাওয়া করবে। কিন্তু একজন মানুষ যদি সুখী হয়, কেন? তিনি যদি অন্যের সুখ চান, তাতেই তার সুখ। অসাধারণ সুন্দর কথা। যে কেচিৎ দুঃখিতা লোকে সর্বেতে সুখেচ্ছয়া, যে কেচিৎ সুখিতা লোকে সর্বেতে অন্য সুখেচ্ছয়া। এটাকে সুন্দরভাবে ইংরেজিতে বলছে হ্যাপিনেস শেয়ার, হ্যাপিনেস ডাবল, সরো শেয়ার, সরো হাফ। যদি আমরা সুখকে ভাগ করে নিই, 2 গুণ 4 গুণ 8 গুণ 16 গুণ পরপর বেড়ে যাবে। আবার দুঃখটাকেও যদি আমরা ভাগ করে নিই, দেখবেন সেটা কমে যাবে। তা এই সচিবাবু তারা এই আনন্দটাকে সকলের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছেন। ছেলেদের মানুষ করেছেন, অন্য ছেলেরাও মেয়েরাও মানুষ হবে ভবিষ্যতে, এই সংকল্প নিয়েছেন। তাদের এই সংকল্প এটি যেন সিদ্ধ হয়। ওই যে আমি বলেছি সিদ্ধিরস্তু চ কর্মণাম, যে সর্বজনীন প্রার্থনা মন্ত্র শুরুতে উচ্চারণ করেছিলাম,
তার মধ্যে আছে সিদ্ধিরস্তু চ কর্ম। যে কোনো মঙ্গল কর্ম যে কোনো দেশে যে কোনো ধর্মে মানুষ শুরু করলে সেটি যেন সেটি জয়যুক্ত হয়, সেটি যেন সফল হয়। আর আমাদের জীবনটা আমরা সফল করতে চাই। কোন জীবনটা সফল? অসাধারণ সুন্দর একটি প্রার্থনা আছে আমাদের দেশে। কি সেই প্রার্থনা? বলে যে জীবনে যাবৎ আদানম স্যাৎ প্রদানম ততোধিকম ইত্যেষা প্রার্থনা अस्माकं ভগবান পরিপূর্যতা। হে ভগবান, তুমি আমাদের এই প্রার্থনা পূরণ করো। জীবনে বেঁচে থাকার জন্য আমরা মা বাবার কাছ থেকে, সমাজের কাছ থেকে, প্রকৃতির কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে যা কিছু গ্রহণ করছি, বেঁচে থাকতেই যেন সেই মা বাবাকে, প্রকৃতিকে, রাষ্ট্রকে, সমাজকে তার চেয়ে বেশি ফেরত দিতে পারি। যা গ্রহণ করছি তার চেয়ে বেশি যদি ফেরত দিতে পারি, সেই জীবনটা সার্থক হয়, সফল হয়। স্বামীজি বলছেন, so long as the millions die in hunger and ignorance, I hold every man a traitor who, having been educated at their expense and pays not a least heed to them. জনসাধারণের অর্থে শিক্ষা লাভের পরে যদি আমরা সেই জনসাধারণের দিকে ফিরে না তাকাই, তাহলে আমরা এক একজন দেশদ্রোহী, আমরা বিশ্বাসঘাতক হয়ে যাই। আমরা এখানে যারাই আছি, আমরা জনসাধারণের অর্থে কিন্তু শিক্ষা লাভ করেছি, তা তাদের দিকে ফিরে না তাকালে আমরা কিন্তু বিশ্বাসঘাতক হয়ে যাই। তাই ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে। দান করতে পারলে জীবনটা বলছে সফল হয়, সার্থক হয়। সেজন্য অসাধারণ সুন্দর একটি উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে। বলা হচ্ছে, গৌরবম প্রাপ্যতে দানাৎ নতু বিত্তস্য সঞ্চয়াৎ স্থিতিরুচ্চৈ পয়োদানাম পয়োধীনাম অধস্থিতি। এর অর্থ কি? বলছে গৌরব আসে কোথা থেকে, জীবনের সার্থকতা আসে কোথা থেকে? দান করলে। গৌরবম প্রাপ্যতে দানাৎ নতু বিত্তস্য সঞ্চয়াৎ। সম্পদ সঞ্চয়ের মধ্যে কোনো গৌরব নেই। উদাহরণ হিসেবে বলা হচ্ছে, দেখুন জল কোথায় বেশি? সাগরে জল বেশি, কিন্তু সাগর সমুদ্রে এত জল থাকা সত্ত্বেও সে দান করে না, সে সঞ্চয় করে রেখেছে। তার জন্য সমুদ্রের স্থান কোথায়? দেখুন রসাতলে, তাই না? জল কম, মেঘের জল কম, কিন্তু মেঘ যেহেতু জল দান করছে, সেজন্য ঈশ্বর কর্তৃক তার অবস্থান নির্ধারিত হয়েছে উচ্চ আকাশে। কি অসাধারণ সুন্দর কথা! দান যদি করতে পারি তখন আমাদের অবস্থান উচ্চে আসে। সচিনন্দন বাবু তার বাড়ির দিকে তাকান না। আমি এক এক সময় দেখেছি নানান রকমের তার প্রতিকূলতা, আর্থিকভাবেও অনেক সময় দেখেছি খুব সংকটের মধ্যে আছেন, কিন্তু তা সত্ত্বেও তিনি আমাদের মঠ মিশনের বিভিন্ন কাজে নানানভাবে দান করেন। বলা হচ্ছে যে তাহলে সমাজ থেকে যা গ্রহণ করছে তার চেয়ে বেশি যারা দান করতে পারে তাদের জীবনটা যে সফল হয়, এতে কোনো সন্দেহ নেই। এর জন্য কিন্তু সামর্থ্য দরকার। সেজন্য আমরা ম্যান ফর্মুলা বলি, এম ফর মোরালিটি, এ ফর অ্যাবিলিটি, এন ফর নোবেলিটি। এই অ্যাবিলিটি আমাদের দেবী সরস্বতীর এখানে বিদ্যা মন্দির হচ্ছে। দেবী সরস্বতীর কাছে একটা প্রার্থনা দিয়ে আমার কথা শেষ করি। অসাধারণ সুন্দর প্রার্থনা সেটি। আমাদের জীবনে যদি এটি সফল হয়, জীবনটা মধুময় হয়ে ওঠে। কিরকম? অহং নমামি বরদাম জ্ঞানদাম ত্বাম সরস্বতীম প্রয়চ্ছ বিমলাম বুদ্ধিম প্রসন্না ভব সর্বদা। দেবী সরস্বতীর কাছে, যিনি নাকি জ্ঞানদাত্রী, যিনি নাকি বিদ্যাদাত্রী, সেই দেবীর কাছে প্রার্থনা করা হচ্ছে, অহং নমামি বরদাম জ্ঞানদাম ত্বাম সরস্বতী। তিনি জ্ঞানদাত্রী, তিনি বরদাত্রী। বরদাত্রী এবং জ্ঞানদাত্রী দেবী সরস্বতীর কাছে প্রার্থনা করা হচ্ছে, প্রয়চ্ছ বিমলাম বুদ্ধি। আমাদের বুদ্ধিটাকে শুদ্ধ করো, বিমলা বুদ্ধি দাও, মলিন বুদ্ধি যেন না হয়। যখন বুদ্ধিটা মলিন হয়ে যায় তখন কি হয় দেখবেন, মা মায়ের মতন আচরণ করবে না, বাবা বাবার কর্তব্য ভুলে যাবে, স্বামী স্বামীর ধর্ম পালন করবে না, স্ত্রী স্ত্রীর আচরণ, যে স্ত্রীর যে ধর্ম সেটা ভুলে যাবে, পুত্র পুত্রের মতন আচরণ করে না, কন্যা কন্যার মতন আচরণ করে না। কখন? এবং বুদ্ধিটা মলিন হয়ে যায়। সেজন্য দেবী সরস্বতীর কাছে প্রার্থনা করা হচ্ছে, প্রয়চ্ছ বিমলাম বুদ্ধি। আমাদের প্রত্যেকের জন্য শুদ্ধ বুদ্ধি হয়, বিমলা বুদ্ধি হয়। এই শুদ্ধতা থেকেই শক্তি আসে। Truth, purity and unselfishness, wherever these are present, there is no power below or above the sun to crush the possessor thereof. Equipped with this, one individual is able to face the whole universe in opposition. সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা, এই তিনটি জিনিস যদি কারোর মধ্যে থাকে, সূর্যের নিচে এবং সূর্যের উপরে কোনো শক্তি নেই তাকে পরাজিত করতে পারে।
আর এই তিনটে জিনিস সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা থাকলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তার বিরুদ্ধে দাঁড়ালে এককভাবে যার মধ্যে সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা থাকে তিনিই জয়ী হন। অর্থাৎ এই শক্তির উৎসগুলি সম্বন্ধে আমাদের জেনে আমাদের সঠিক পথে, অনেস্টির পথে থেকে এই কাজ করতে হবে। কাজ তো সবাই করে, কিন্তু অনেক সময় তারা এই আদর্শ থেকে বিচ্যুত হয়ে তাদের নিজেদের জীবনের এবং পরিবারের এবং সমাজের ধ্বংস ডেকে আনে। এখানে শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে, এই কথাটা বলে শেষ করি, জগতের যে ক্ষতি হচ্ছে, অশিক্ষিতরা বেশি ক্ষতি করছে না শিক্ষিতরা বেশি ক্ষতি করছে? শিক্ষিতরা। সেই শিক্ষা প্রতিষ্ঠান আমরা চালাতে যাচ্ছি, তাহলে কি শিক্ষা দিতে হবে সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। বলা হচ্ছে যারা শিক্ষিত তারা সাক্ষর, তাই না, অক্ষর জ্ঞান আছে, তাদের টিপ সই দিয়ে টাকা তুলতে হয় না, নাম নিজেরা সিগনেচার করে টাকা তুলতে পারে বা সিগনেচার করতে পারে। স্বাক্ষর, স্বাক্ষর কথার বহু বচন করলে দাঁড়ায় স্বাক্ষর থেকে সাক্ষরা। সাক্ষরা কথাটাকে বিপরীত ভাবে বানান করুন তো, সাক্ষরা থেকে কি হয়? রাক্ষসা। আমরা সেই রকম শিক্ষা দেবো যাতে স্বাক্ষরে রাক্ষস এরকম না হয়। সাক্ষরা বিপরীত আসছে, তো রাক্ষসা এবকে বলা। এই স্বাক্ষর তৈরি করতে গিয়ে যেন আমরা রাক্ষসে পরিণত না করি, কি করতে হবে বলেছে? সরস বিপরীত আসছে সরসত্বম না মঞ্চে। সরস হতে হবে, সরস কথাটাকে বিপরীত ভাবে বানান করুন সরস। এই সরস হওয়া মানেই হচ্ছে আদর্শ মানুষ হওয়া। আমরা যেন স্বামীজির এই স্বপ্ন, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করে আমরা যেন আদর্শ মানুষ হতে পারি। বলতে পারি, পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তান। আমরা নিজেরাও মানুষ হব, আমাদের পুত্র কন্যা ভাবি প্রজন্মকে সত্যিকারের মানুষ করে তুলব। এই ব্রত আজকে আমরা যেন গ্রহণ করি। মায়ের নামে প্রতিষ্ঠান মা শারদাময়ী মিশন বিদ্যালয়, অতএব সেই দেবী সরস্বতী, তিনি লক্ষ্মী, তিনি সরস্বতী। বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে, আবার তিনি শারদা সরস্বতী জ্ঞানদাত্রী। অতএব অভ্যুদয় এবং নিঃশ্রেয়স দুটোই মায়ের মধ্য দিয়ে আসবে আমাদের জীবনে। এইটা হচ্ছে আমাদের জীবনের সত্য। এই প্রার্থনা করি এবং বলতে পারি যেন ধন্যোহম কৃতকৃত্যোহম বিমুক্তোহম ভবগ্রহাৎ নিত্যানন্দ স্বরূপোহম পূর্ণোহম তদনুগ্রহাৎ। আমাদের খণ্ডিত জীবনের অবসানে পূর্ণতা আসুক। তা না হলে রবীন্দ্রনাথ বলছেন, কিরকম খণ্ডিত জীবন? শুধু দিন যাপনের, শুধু প্রাণ ধারণের গ্লানি, সরমের গালি, নিশিদিন রুদ্ধ ঘরে ক্ষুদ্র শিখা স্তিমিত দ্বীপের ধূমাঙ্কিত কালী, লাভ ক্ষতি টানাটানি, অতি সূক্ষ্ম ভগ্ন অংশভাগ, কলহ সংশয় সহেনার জীবনের খণ্ড খণ্ড করি দ্বন্দ্বে দ্বন্দ্বে। এই খণ্ডিত জীবন, কলহ সংশয়ের জীবনের না থেকে আমরা একটা পূর্ণতার জীবন যেন আমরা লাভ করতে পারি, এটি হচ্ছে প্রার্থনা করে সকলের মঙ্গল কামনা করে মহারাজ দিদি গুরুজনদের প্রণাম জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন। শোভন, সচিনাথ, সচিদা এবং কীর্তি নন্দীকে তোমরা এখানে এসো এবং তোমার নাম? শোভনদী। দুটো করে ছবি মার চোখে ধরে না ফাটাফাট হবে, যেটা বলছি সেটা। ইনি অনেকদিন হেডমাস্টার হিসেবে কাজ করেছেন রহরা, এখানকার ছোটদের। একবার ধরবেন। তারপরে অন্তর্লোকানন্দজি, একদম মাসলস অফ আয়রন এন্ড নার্ভস অফ স্টিল আছে, এই হচ্ছেন মহারাজ। আর ইনি শান্ত সুখা আনন্দজি মহারাজ। হ্যাঁ, ইনিও একবার সুরেলা শান্ত সুখা আনন্দজি মহারাজ। আমাদের মধ্যেও আমরা বরণ করে নেব। প্রথমে ডক্টর সমীর রায়কে বরণ করবেন শ্রী সচিনন্দন দে মহাশয়। ডক্টর অগ্নিমিত্র গিরি সরকার, আমাদের মধ্যে উপস্থিত আছেন দীপ্তেশ স্যার,
রয়েছেন যাদের কাছে আমি মানে মানুষ সব থেকে বড় জিনিস। দীপেশ ভট্টাচার্য আমার নাম, মানে স্পোর্টস ডক্টর হিসেবে আপনারা অনেকেই জানেন যে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান, ভারতীয় দল, বাংলা দলে কাজ করেছি। মানে সবথেকে বড় জিনিস হচ্ছে সেই সমস্ত মানুষদের হাতে আমি তৈরি যাদেরকে আজকে আমি এখানে পেয়ে গেছি। আমার মানে বিরাট মানে ভীষণভাবে আমি আনন্দিত এবং আপ্লুত। আর মানে খেলাধুলার জগতে আমি ওয়ার্ল্ডের সেকেন্ড হয়ে ইন্ডিয়া দলের হিসেবে কাজ করেছি। ওই শিশু বয়সে ও যখন নাকি ওই জিম করতো, ব্যায়াম করতো, ওর হাড় আছে বলে আমার মনে হয়নি, শরীরে কোনো হাড় আছে বলে মনে হয়নি, এমন ভাবে আসনগুলো করতো। আরে বাপরে, তাকে অনেকদিন পরে দেখে এত আনন্দ হচ্ছে। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে ওনাদের সঙ্গে আমার পরিচয়টা হচ্ছে আমার একটা একাডেমি, আপনারা মানে গুগলে দেখতে পাবেন, ঋষিকেশ সায়েন্টিফিক স্পোর্টস একাডেমি আমার বাবার নামে করা। আর সেখানে ক্রিকেট, সুইমিং, ফুটবলটা এখনো খোলা হয়নি, কিন্তু মানে ফুটবল ক্রিকেটের আমি ইন্টারন্যাশনাল মানে জার্মানি বা ইংল্যান্ড থেকে মানে সব কোর্স করেছি আমি। মানে একাডেমি একটা জিনিসটাকে তৈরি করতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে যে কোচ নিজস্ব মানে যে ডিগ্রিটা দরকার, লাইসেন্স লাগে, সে যদি নিজেদের থাকে তাহলে কি একটা জিনিস সুস্থভাবে পরিচালনা করা যায়। আর যদি অন্যের উপর নির্ভর করে তাহলে কি হয়, মানে সমস্যা অনেক জর্জরিত হতে হয়। সেই সূত্র ধরে আমি এগুলো সব করে আমার পর একটা একাডেমি তৈরি করি আমি, যেখানে আপাতত সুইমিং, ক্রিকেট, আসন বিভাগ তো অবশ্যই আছে, যেটা থেকে জিমন্যাস্টিক আসন, কারণ ওটা থেকে আমি সবকিছু। আর এছাড়া মিটিয়ে দিয়েছে। হ্যাঁ, অসদানন্দজি সেক্রেটারি হয়ে এলেন, বড় যখন গোলপাকে চলে গেলেন। স্যার একটু দেখবেন। হ্যাঁ, তার 1 লক্ষ ভাগের 1 ভাগ তো আমাকে দিতে পারতে। এত যে শৌর্য, বীর্য, নির্ভীকতা, সাহস, তৃপ্তি, পরোপকারিতা, এত যে মানে গরিবের জন্য, সাধারণ মানুষের জন্য এত আকুলতা, এত ঐকান্তিকতা, এত সংগঠন করার ক্ষমতা, এত কিছু সবই নরেনকে দিলে আমাকে তো একটু দিতে পারতে। এই অভিযোগটা আমি ঠাকুরের সামনে সবসময় করি। তো যাই হোক, সেই স্বামীজি আমাদের জীবনের আদর্শ। আমি একবার চণ্ডীগড়ে চাকরি করার সুবাদে একটা বড় ফাংশনে ছিলাম চিফ গেস্ট হিসেবে। তো সেখানে একজন রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল আমার পাশে বসেছে। তো তারপরে যখন অনুষ্ঠান হয়ে গেল, তো তারপরে চা খেতে খেতে উনি আমাদের বলছেন, আপনি বাঙালি? আমি বললাম যে ইয়েস জেনারেল, আমি বাঙালি। বলো, বাঙালি হলেই আমার একটা শ্রদ্ধা ভেতর থেকে চলে আসে। কেন মহারাজ, কেন জেনারেল? তখন বলছেন যে গোটা ভারতবর্ষে আপনি বলুন যে একটা মানুষ যার নাম সবাই জানে, যাকে সবাই শ্রদ্ধা করে, যাকে সবাই ভক্তি করে, কে সে নাম? তাই বললো, আপনি কি স্বামী বিবেকানন্দের কথা বলছেন? বলে, ইউ আর রাইট। Vivekananda is one person, he told me, who is worshipped and remembered and loved and revered in every corner of this vast country. এটাই ভদ্রলোক বলেছিলেন। আর আমরা যখন নরেন্দ্রপুরে পড়তাম, তখন বড় জায়গাটাকে বলেছিলেন, দেখো বিবেকানন্দর যা দেখা সেটা তোমরা করে উঠতে পারবে না সারা জীবনে, তো দুটো কথা মনে রেখো। সেই দুটো কথা মনে রেখে এবং সেটাকে পাথের উপরে চলার চেষ্টা করেছি, কিন্তু কতটা সফল হয়েছে আমি জানি না। যে দুটো কথা বড় বলেছিলেন, একটা হচ্ছে যে স্বামীজির কথা দিল, দিস ইজ দ্য জিস্ট অফ অল ওয়ার্শিপ, টু বি গুড অ্যান্ড টু ডু গুড টু আদার্স। এটা হচ্ছে স্বামীজির বক্তব্য। কি অসাধারণ কথা! দিস ইজ দ্য জিস্ট অফ অল ওয়ার্শিপ। সব পুজোর সারাংশ হচ্ছে এইটুকু, টু বি গুড অ্যান্ড টু ডু গুড টু আদার্স। আরেকটা বলেছিলেন, দে অনলি লিভ হু লিভ ফর আদার্স, দ্য রেস্ট আর মোর ডেড দ্যান অ্যালাইভ। এও স্বামীজির কথা। স্বামীজির মধ্যে এত চাঁচা ছোলা কথা বলার মতন মানুষ অন্তত আমি আমার জীবনে দেখিনি। আর স্বামীজির চোখটা মানে এরকম পেনিট্রেটিং আইস, মানে যেখানে চোখ খুলে আছে, মনে হচ্ছে পুরো অন্তরের ভেতরে যা আছে সব করে ফেলছে। তো সেই মানে গত বেশ অনেক জীবনে একটু পূর্ণ করতে পেরেছিলাম, তার জন্য নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়ার সৌভাগ্য হয়েছিল, এরকম পূজ্যপাদ মহারাজদের সান্নিধ্যে আসার সুযোগ হয়েছিল, এবং সেই আদর্শটুকুই সম্বল করে আমার জীবনে আমি চলার চেষ্টা করেছি। পোশাকের জীবনে কোথায় কি পদ অবলম্বনে পদে উঠতে পেরেছে সেগুলো কোনো ব্যাপার না। তো আজকের এই অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগছে, বিশেষ করে মহারাজদের বক্তৃতা সত্যি আমাকে ভীষণ আনন্দ দিল। একদম মানে ব্লিস বলতে যেটা বোঝায়, ব্লিস তো আমাদের ভেতরেই আছে। অরবিন্দ বলছেন যে, ও প্লিজ whoever dwells deep heat within, while men seek the outside and never find. ব্লিস মানে সেই পরমানন্দ,
সেটা আমাদের সবার ভেতরে রয়েছে, কিন্তু মানুষ হচ্ছে ব্লিস প্রার্থনা জানে যে মায়ের নামে এই যে স্কুল আজকে উদ্বোধন হলো স্বামীজিদের করকমলে, সেটা যেন সত্যিকারের সার্থক হয় এবং স্বামীজিরা যেরকম আদর্শের কথা বলে। অভিনন্দন জানাই আজকে যারা উপস্থিত রয়েছেন এবং মিস্টার এসএনডি এবং তার পরিবারের সকলকে, কারণ ওনাদের আমি বহু বছর ধরে চিনি। আমি যেহেতু পেশায় শিশু চিকিৎসক, এরা যখন ছোট একদম তখন থেকেই আমার কাছে দুজনেই আসতো ফর ট্রিটমেন্ট আর কি। তো সত্যি এত সুন্দর একটা পরিকল্পনা আপনার বহু বছর ধরে ছিল, আর আপনি যে সেটা রূপদান করেছেন, বাস্তবায়িত করতে পেরেছেন, এইটার জন্য মানে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। কিন্তু যেহেতু আমি একজন শিশু চিকিৎসক এবং 1996 সাল থেকে আমি ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের সাথে যুক্ত, তো প্রায় 26-27 বছর হতে চললো, 27 বছর হয়ে মানে বেশি আরো। তো সেই জায়গা থেকে আমি দাঁড়িয়ে বলবো যে শিক্ষা তো আছে, কিন্তু আজকালকার ছোট ছোট শিশুদের মধ্যে ভীষণভাবে যেটা ঢুকে গেছে কম্পিটিশন, সেইখান থেকে বিরত থেকে বড় মানুষ হওয়া, সেইটা সত্যি খুব প্রয়োজন হয়ে পড়েছে। কারণ এত ডিপ্রেশন এবং সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে শিশুদের, যারা আমাদের কাছে ক্লিনিকে আসে তারা দেখবেন কতটা বিপর্যস্ত, এবং টিচারদের কাছে বকা খেতাম, মার খেতাম, বাড়িতে এসে কমপ্লেন করলে আবারও মার খেতাম। ওই আমাদের তো তখন মনে হয়নি যে আমরা স্ট্রেসড, আমরা কোথাও চলে যাব কি মরে যাব, এরকম মনে হয়নি। যার ফলে এই শিশুদের মনে মানসিক চাপ বাড়ছে বলে তাদের ডিপ্রেশন বাড়ছে। এবং তার সাথে আর একটা জিনিস, যেহেতু তারা শরীর চর্চা করে না, তার ফলে তাদের যেটা হচ্ছে এত জাঙ্ক ফুড খায়, এত বাইরের খাবার খায়, হেলথ তো খুবই ডিটোরিয়েট করেছে। আমি যখন 96-এ এই হসপিটাল জয়েন করি, আমি আন্ডার নিউট্রিশন দেখতে পেতাম যারা দূর দূরান্ত থেকে আসতো। এখন আমি আন্ডার নিউট্রিশন প্রায় পাই না, সবাই অতি পুষ্টির শিকার। অপুষ্টি নয়, অতি পুষ্টি। অতি পুষ্টিটাও কিন্তু নিউট্রিশনাল অ্যাবারেশন, মানে অর্থাৎ সেটা একটা অনিয়ম। মানে সকাল থেকে উঠে আমি যা খাচ্ছি সেগুলো সবই কেনা খাবার খাচ্ছি, এবং সেগুলোতে প্রচুর পরিমাণে কেমিক্যালস এবং সিনথেটিক জিনিসপত্র দেওয়া, অর্থাৎ প্রসেসড ফুড। মানে এখন কোনো শিশু আমার কাছে এসে আসলে আমি সবসময় বলি, কেন চিড়ে মুড়ি তো পাওয়া যায়, তো আমরা সকালে জলখাবারটা কেন ওটস কিংবা কর্নফ্লেক্স দিয়ে করতে হবে? চিড়ে মুড়ি বাড়িতে পাতা দই দিয়ে তো আমরা করেছি, তাহলে সেটা কেন আমরা খেতে পারি না? কিন্তু এসে দেখি বলে যে ওটা তো বেশি হেলদি, ওটস খেলে নাকি রোগা হওয়া যায়, কর্নফ্লেক্স খেলে নাকি ডায়েট কর্নফ্লেক্স খেতে হবে। তারপরে তো চললো, মানে এটা তো সকাল থেকে কিভাবে শুরু, সেটা রাত অবধি গিয়ে যখন পৌঁছায়, আর উইদাউট এনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি আলটিমেটলি একটা ওবেস শিশু, যার বিএমআই বেশি এবং সে একটা ডায়াবেটিস, হাইপারটেনশন, ইনক্রিজ লেভেল অফ কোলেস্টেরল, ফ্যাটি লিভার, সমস্ত কিছু সে শিকার। এইটা আমার মনে হয় আমি শিক্ষা হয়তো পেয়েছি, কিন্তু ওই জন্যই বললেন যে স্বাক্ষর হলে দুরকম হতে পারে, রাক্ষসও হতে পারে, স্বাক্ষর হতে পারে। আমরা অনেকে হয়তো রাক্ষসী হয়ে গেছি, স্বাক্ষর হতে পারিনি ঠিকভাবে। সেই চেতনা উদ্বুদ্ধ আমরা হইনি বা পারিনি, সেটা কারণ হচ্ছে পসিবলি সেইভাবে শিক্ষা হয়তো পাইনি। আমি রামকৃষ্ণ মিশনে পড়ার সৌভাগ্য আমার হয়নি, তাই হয়তো আমি সেই সুযোগটা অতটা ভালোভাবে পাইনি। কিন্তু একটা জিনিস বুঝেছি, জীবনের প্রতিটি সময়ই শিক্ষা পাওয়া যায়। আজকে আমার বয়স 78 পেরিয়ে 79, এখনো আমি অনেক শিখছি। আজকে মহারাজজি যে বক্তৃতা করলেন, প্রচুর শিক্ষা পেলাম, প্রচুর জ্ঞান পেলাম, এবং তার বক্তৃতার মধ্যে আমার অনেক কিছু জানা হলো। তাকে প্রণাম, সবাইকে প্রণাম। এবং সব থেকে বড় কথা, মিস্টার দের এই প্রচণ্ড প্রচেষ্টা, যে প্রচেষ্টা সত্যি মহান এবং মহতি সবাই এসে আমি ধন্য। আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে বক্তব্য শেষ করলাম। একটা কথা বলি, একজন ডাক্তারবাবু আক্ষেপ করছিলেন স্বামীজি, মা এবং ঠাকুর তিনজন রয়েছেন, তার মধ্যে ঠাকুরের প্রতি তার একটুখানি ছিল কিছু একটা, সেটা প্রকাশ করেছেন। আর ঠাকুর সবকিছু পিলেকে দিয়ে, মানে নরেন্দ্রনাথকে দিয়ে ফকির হয়ে গেলেন, এটাও বলেছেন। আর এই স্বামী বিবেকানন্দ সব দিক দিয়ে ধনী হয়ে, ঠাকুরের সমস্ত সম্পদের অধিকারী হয়ে, ধনী হয়ে তিনি কি করলেন, ঠাকুরেরই
ভাবের বার্তাবহ রূপে গোটা বিশ্বে ঠাকুরের বাণী তার মুখ দিয়ে ছড়িয়ে গেলেন এবং নিজে ভিখিরি হয়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হলে যার হাত দিয়ে তিনি নিজে ভিখিরি হয়ে প্রথম প্রেসিডেন্ট ব্রহ্মানন্দজির কাছে সব দিয়ে রাজা আজ সব তোকে দিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম এটা বলে গেলেন। আর তিনি গোটা বিশ্বে ছড়িয়ে গেলেন ঠাকুরের সেই বাণী, যার অংশ আমরা প্রত্যেকেই পাই, প্রতিনিয়ত পাই। যদি একটা বর্ম বেঁধে রাখি তাহলে পাবো না। একটা সুন্দর আয়না আমাদের হৃদয়ে স্থাপন করতে হবে, যে আয়নাটা হবে স্বচ্ছ। মহারাজ বলছিলেন বিমল, আমি তার সাথে সু কথাটা যুক্ত করে দেবো। সুবিমল একটা মিরর, আয়না আমাদের হৃদয়ে যদি স্থাপন করতে পারি তাহলে সেখানে তার প্রতিচ্ছবি পড়বে এবং আমরা প্রত্যেকেই তার অংশীদার এবং প্রত্যেকেই সেটা বর্ধন করার ক্ষমতা রাখি। যেহেতু আমরা স্বামীজির সৈনিক, যেহেতু আমরা স্বামীজির মন্ত্রে দীক্ষিত, ডু গুড বি গুড, কাজেই যারা ভালো করবে তারা স্বামীজির যোগ্য সন্তান, যারা নিজেরা ভালো হবে তারা স্বামীজির যোগ্য সন্তান এবং আমাদের সবার ঠাকুরটা হয়ে গেলেন ঠাকুর রামকৃষ্ণ দেব। কাজে সেই সূত্রে আমরা এক পরিবারভুক্ত। প্রত্যেককে আমার শুভেচ্ছা, প্রীতি এবং যোগ্য স্থানে আমার প্রণাম জানাচ্ছি। সংসার বিদেশে বিদেশির দেশে ভ্রম কেন অকারণে চলো নিজ নিকেতনে চলো নিজ নিকেতনে সংসার বিদেশে বিদেশির দেশে ভ্রম কেন অকারণে চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর কেউ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর কেউ নয় আপন। পর প্রেমে গেল ভরে আছে পর প্রেমে গেল ভরে আছে ভুলিছ আপন জনে। পর প্রেমে কেন হয়ে অচেতন ভুলিছ আপন জনে। মন
প্রেমের আলো জ্বালি চলো অনুক্ষণ সঙ্গীতে সম্বল রাখো পুণ্যধন সঙ্গীতে সম্বল রাখো পুণ্যধন গোপনে অতি যতনে সঙ্গীতে সম্বল রাখো পুণ্যধন গোপনে অতি যতনে সত্য পথে মন করো আরোহণ প্রেমের আলো জ্বালি চলো অনুক্ষণ সঙ্গীতে সম্বল রাখো পুণ্যধন গোপনে অতি যতনে লোভ মোহ আদি পথে দস্যুগণ পথিকে করে সর্বসমস লোভ মোহ আদি পথে দস্যুগণ পথিকের করে সর্বসমস যতনে রাখরে প্রহরী পরম যতনে রাখরে প্রহরী সমদম দুই জনে চলো নিজ নিকেতনে সাধু সঙ্গ নামে আছে পান্থধাম শ্রান্ত হলে তথায় করিবে বিশ্রাম সাধু সঙ্গ নামে আছে পান্থধাম শ্রান্ত হলে তথায় করিবে বিশ্রাম পথ ভ্রান্ত হলে শুধাইবে পথ সে পান্থ নিবাসীগণে পথ ভ্রান্ত হলে শুধাইবে পথ সে পান্থ নিবাসীগণে যদি দেখো পথে ভয়েরই আকার প্রাণপণে দিও দোহাই রাজার যদি দেখো পথে ভয়েরই আকার যদি দেখো পথে ভয়েরই আকার প্রাণপণে দিও দোহাই রাজার সে পথে রাজার প্রবল প্রতাপ সে পথে রাজার প্রবল প্রতাপ সমন্দরে যার শাসনে সে পথে রাজার প্রবল প্রতাপ সমন্দরে যার শাসনে চলো নিজ নিকেতনে
বিদেশীর দেশে সংসার বিদেশে বিদেশীর দেশে ভ্রম কেন দেবতা সমাজ এলেন মনে হচ্ছে, ওনাকে দিয়ে গান করাবেন, তাই না? আমরা এবার মানে স্বামীজির ফার্স্ট ব্যাচ যারা আছি তারা একটু আগে উঠে যাবো, সবার আগে যারা এসছি, তাই না? উঠাবো না 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 মুখ ভাঙতে না কেউ, সবাই দেখবে। দুটো তিনটে মার, এটা কিন্তু সুন্দর ফটো, চোখের দিকে মার, দুটো তিনটে মার, দুটো তিনটে মার। ঠাকুরের মুখটা আসছে তো পুরো। হ্যাঁ 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 শঙ্কর সীতা ভুলিও না তুমি, ভুলিও না, ভুলিও না তুমি মহাপবিত্র, ভুলিও না তুমি মহাপবিত্র এই ভারতের ধূলিকণা, ভুলিও না তুমি মহাপবিত্র, ভুলিও না তুমি মহাপবিত্র এই ভারতের ধূলিকণা, ভুলিও না তুমি, ভুলিও না। আদর্শ তব শঙ্কর সীতা ভুলিও না তুমি, ভুলিও না। ভারত সন্তান দেবতা তোমার খুঁজিতে ঈশ্বর কোথা যাবে আর, ভারত সন্তান দেবতা তোমার খুঁজিতে ঈশ্বর কোথা যাবে আর, মহাউপচারে ত্যাগ সেবায়, মহাউপচারে ত্যাগ সেবায় করো করো তার আরাধনা, মহাউপচারে ত্যাগ সেবায় করো করো তার আরাধনা, ভুলিও না তুমি, ভুলিও না। আদর্শ তব শঙ্কর সীতা ভুলিও না তুমি, ভুলিও না। উচ্চ কণ্ঠে বলো বলো তুমি ভারত সন্তান আমার ভাই, উচ্চ কণ্ঠে বলো বলো তুমি ভারত সন্তান আমার ভাই, মূর্খ কানন দ্বিজ চন্দাল দেবতায় আমার রাস ভাই, মূর্খ কানন দ্বিজ চন্দাল দেবতায় আমার রাস ভাই, উচ্চ কণ্ঠে বলো বলো তুমি ভারত সন্তান আমার ভাই, মূর্খ কানাল দ্বিজ চন্দাল দেবতায় আমার রাস ভাই।
প্রাণপণে তুমি বলো দিন রাত, ও মা জগদম্বায় গো উমানাথ। প্রাণপণে তুমি বলো দিন রাত, ও মা জগদম্বায় গো উমানাথ। মানুষ করিয়া দাও গো আমায়, আর কিছু আমি চাহিব না। মানুষ করিয়া দাও গো আমায়, আর কিছু আমি চাহিব না। ভুলিও না তুমি ভুলিও না, আদর্শ তব শঙ্কর সীতা। ভুলিও না তুমি ভুলিও না, ভুলিও না তুমি মহাপবিত্র। ভুলিও না তুমি মহাপবিত্র, এই ভারতের ধূলিকণা। ভুলিও না তুমি মহাপবিত্র, এই ভারতের ধূলিকণা। ভুলিও না তুমি ভুলিও না, আদর্শ তব শঙ্কর সীতা। ভুলিও না তুমি ভুলিও না, আদর্শ তব শঙ্কর সীতা। ভুলিও না তুমি ভুলিও না, ভুলিও না তুমি ভুলিও না, ভুলিও না তুমি ভুলিও না। খুব সুন্দর মহারাজ, সত্যি খুব
করো তমনা
নাহি করুপা তব পদে শরণাই জুড়াইতে চাই কোথায় জুড়াই কোথা হতে আসি কোথা ভেসে যাই ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি কোথা যাই সদা ভাবি জুড়াইতে চাই কোথায় জুড়াই জুড়াইতে চাই কোথায় জুড়াই জুড়াইতে চাই কোথায় জুড়াই। রাম কৃষ্ণ শরণম শরণে জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে প্রভু কৃপা হি কেবলম কৃপা হি কেবলম কৃপা হি কেবলম শরণে প্রভু কৃপা হি কেবলম কৃপা হি কেবলম কৃপা হি কেবলম শরণে জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে শরণাগতোহম 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 শরণে প্রভু শরণাগতোহম 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 শরণে জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে নমঃ শ্রী গুরবে নমঃ শ্রী গুরবে নমঃ শ্রী গুরবে নমো নমঃ নমঃ শ্রী গুরবে নমঃ শ্রী গুরবে নমঃ শ্রী গুরবে নমো নমঃ জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে রাম কৃষ্ণ জয় জয় 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 রাম কৃষ্ণ রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম জয় মা শারদা জয় মা শারদা জয় মা শারদা জয় 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 মা শারদা জয় মা শারদা জয় মা শারদা জয় 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 রাম কৃষ্ণ
कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणं दे। जय स्वामी जी जय स्वामी जी जय स्वामी जी जय 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 स्वामी जी जय स्वामी जी जय स्वामी जी जय 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 राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणं प्रभु कृपा ही केवलं कृपा ही केवलं कृपा ही केवलं शरणं जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणं जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणं। ओम शांति 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 हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय। সকল পূজনীয় মহারাজদের ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আপনাদের সবাইকে আন্তরিক নমস্কার, শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ঠাকুর মা স্বামীজির কাছেই আমার প্রার্থনা। জয় মা। আমরা কবিতাটা আমি পাঠ করব আপনাদের সামনে। এখানে সকলেই খুব সম্মানীয় ব্যক্তিরা উপস্থিত আছেন, তো আমি খুব ঠিক করে রেখেছিলাম যে এখানে বলার মতন তো আমি এখনো কিছু করে উঠতে পারিনি। তো রবীন্দ্রনাথের কৃপণ কবিতাটা আমি একটু শোনাতে চাই। আমি ভিক্ষে করে ফিরিতেছিলেন বর্ণনাথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মন। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র স্বাদ। আমি মনে ভাবতেছিলেন এই কোন মহারাজ, আজ শুভক্ষণ রাত পোহালো। ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরিতে নাহি হবে। চলিতে রথ ধন ধান্য ছড়াইবে দুই ধারে, মুঠা মুঠা করিয়ে নেব ভারে ভারে। সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানি চেয়ে নামলে তোর হেসে। দেখে মুখের প্রসন্নতা জড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগে তুমি অকস্মাৎ, আমার কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এই কি কথা রাজাদিরা, আমার কিছু দাও গো। তোমার কি অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এই কেবল কৌতুকের বসে আমি প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেন খুলে একটি ছোট কোনা। যবে ঘরে এসে পাত্রখানি উজাড় করি, একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমার কেমন দিন আমি সকল শূন্য করে। শুরু করে ব্যাপারটা বুঝিয়ে কীভাবে ঘোরায়, কীভাবে কী করে, আস্তে আস্তে শিখিয়ে অল্প সময় ভালো করে এইটা